বোতল আবিষ্কার। শিশিরবাবু অনেক কিছুই আবিষ্কার করেছেন। এই ধরুন আকাশপথ, সেখানে মানুষেরা অনায়াসেই হাঁটতে পারবে, ঘুরতে পারবে, খেলতে পারবে, দৌড়তে পারবে। তিনি অনেক কটা জাতীয় পুরস্কার পেয়েছেন বটে, তবুও গ্রামে তার নামধাম কিছুই নেই। গ্রামের মানুষ ভাবে ও আবার বিজ্ঞানী না ছাতার মাথা। লোকের জমি চাষাবাদ করে খাই। আচ্ছা বলুন তো, চাষাবাদ করে খেলে বুঝি বিজ্ঞানী হওয়া যায় না? যাই হোক, কথা হচ্ছে শিশিরবাবুকে নিয়ে। রোজ সকালে তিনার বাড়িতে কত লোক আসে। অবশ্য এমনি এমনি আসে না, শিশিরবাবুর স্ত্রীর হাতে চা খেতে আসে। তিনি গরিব বটে, তবে রোজ রোজ চা বিস্কুট খাওয়াতে খাওয়াতে ফেরাল হয়ে যাচ্ছে। শিশিরবাবু কাউকে কিছুই বলতে পারে না। উনি এক ধরনের আলাদা মানুষ। স্ত্রী প্রতিদিন দাঁত খিটমিট করে, ঝামেলা তো মাঝে মধ্যেই হয়ে থাকে। এমনিতেই নুন আনতে পান্তা ফোড়নোর জোগাড়। একদিন সন্ধ্যাবেলায় শিশিরবাবু চেয়ারে বসে টেবিলে হাতের কনুই রেখে দুই গালে হাত রেখে ভাবছে কি করা যায়। কিছু একটা আবিষ্কার করতেই হয়। রোজ রোজ চা বিস্কুট খাওয়া নিয়ে বক বক শুনতে ভালো লাগে না। আবার গ্রামের মানুষকেও কিছু বলতে পারেন না। একদিন শিশিরবাবুর স্ত্রী বলেছিল খুব কড়া ভাষাতে, তবুও কোনো লাভ হয়নি। ভাবতে ভাবতে শিশিরবাবুর মাথায় এক বুদ্ধি খেলে গেল। পরের দিন থেকে একটা কিছু আবিষ্কার করতে মন দিয়ে দিল। কি করবে তা শিশিরবাবু ঠাউর করতে পারছে না। মনে হচ্ছে অবশ্য সে যদি না জানে তবে কে জানবে শুনি। দিন পাঁচেক পর একটা ঝকঝকে তকতকে পরিষ্কার কাচের বোতলের মতো বোতল বানিয়ে ফেলল। প্রথমে ঠান্ডা জল পুরে রাখলো কয়েক মিনিট। ঠান্ডা জলটা ধীরে ধীরে লালচে লালচে রং হচ্ছে, আবার ফুটছেও। মনে হচ্ছে মিনিট 20 মধ্যে একদম চায়ের মতো রং হয়ে গেল। জলটা একটা কাপে ঢাললো। শিশিরবাবু একটা আঙুল চুবিয়ে জিভে ঠেকাতেই এক দারুণ স্বাদ পেল। আহা কি স্বাদ! এরকম উন্নত মানের চা, 1 নম্বর চা। কি জিনিস মাইরি! চা পাতা নেই, চিনি নেই, গরম জল নেই, তবুও সুন্দর চা হয়ে গেল। এ এক বিশাল কাণ্ড বটে। 1 কাপ ঢেলে নিয়ে নিজেই খেয়ে টেস্ট করলো, স্ত্রীকে দিল। তারপর স্ত্রীকে বলল, যাক, চা করতে আর তোমায় হবে না। চা তৈরি করার জন্য একটা বোতল আবিষ্কার করে ফেলেছি। স্ত্রী খুব খুশি। বোতলটি স্ত্রীকে দিয়ে দিল চা করার জন্য। সে প্রতিদিন এমনি করে চা করে দেবে। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই বোতলে চা করার জন্য স্ত্রীকে বলছে। স্ত্রী চা করার বোতলের কথা শুনে আকাশ থেকে পড়ল। সে আবার কি? চা করার বোতল আবার হয় নাকি? জানি না তো। স্ত্রী শিশিরবাবুকে পাগল বলে উল্লেখ করলো, গালিগালাজ করলো, খেপে গেল। তারপরেও উনুন জ্বালিয়ে যেভাবে চা করে সেভাবেই চা করে দিল। কিন্তু শিশিরবাবু সেই রকম চায়ের টেস্ট পেলেন না। আর পাবেই বা কি করে শুনি? সে তো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে চায়ের বোতল আবিষ্কার করেছিল।